বিচারপতির নির্দেশের পর শেখ শাহজাহানের বাড়িতে বসলো সিসিটিভি ক্যামেরা। শুধু তাই নয়, তার বাড়ির পাশাপাশি মাছের আড়তেও সেখানেও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মোট 3 জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো এবং এই ঘটনার পর, সন্দেশখালীর ঘটনার পর 12 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরাই রয়েছে শেখ শাহজাহান। এবং সেক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশের পরই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি সহ মোট 3টি জায়গায়, তার মাছের আড়তেও সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হলো এবং সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। বিচারপতির নির্দেশের পরেই সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি সহ তার মাছের আড়ত এবং মোট 3টি জায়গাতে সেখানে আজ সিসিটিভি ক্যামেরা বসালো পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে শেখ শাহজাহান তার বাড়িতে সেখানে আজকে বসলো এই সিসিটিভি ক্যামেরা। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সঞ্জিত, আজকে বিচারপতির নির্দেশের পর সিসিটিভি ক্যামেরা বসানো হলো, কোন কোন জায়গায় বসানো হলো এই সিসিটিভি ক্যামেরা? দেখো, জয়সেনগুপ্তর নির্দেশের পরে কিন্তু নড়েচড়ে বসেছে বসিরহাট পুলিশ জেলায়। ইতিমধ্যে তৃণমূল নেতা শেখ শাহজাহানের যে 3টি প্রিমিসের জায়গা রয়েছে, বিশেষ করে কলকাতা বাসন্তী হাইওয়ের যে সরবেরিয়া যে মাছের আড়ত রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নজরদারি রাখার জন্য। অন্যদিকে ধামাখালী সরবেরিয়া রোডের যে আকুঞ্জ পাড়া রয়েছে, সেখানে শেখ শাহজাহানের মূল বাড়ি, সেই জায়গাটাও কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং মনিটরিং করা হচ্ছে। এছাড়াও বিশেষ করে বাগদিপাড়ার মোড়, সেখানে ভাটায় কিন্তু একটি সিসিটিভি লাগানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ কিন্তু ধাপে ধাপে এগোতে চাইছে। ইতিমধ্যে তুমি জানো, 12 দিন কেটে যাওয়ার পরে এখনো শেখ শাহজাহান অধরা, এবং শেখ শাহজাহান সশরীরে কবে আসবে? তিনি ভার্চুয়ালের মাধ্যমে যেমন আদালতের দ্বারস্থ হয়েছে, তারা আইনজীবী দ্বারস্থ হয়েছেন, যে তারপরে কখনো আবার ইডির মামলায় যুক্ত হতে চাইছেন। এই নিয়ে কিন্তু গোটা প্রক্রিয়া কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এখন কঠোর নিরাপত্তা বেষ্টনীতে সন্দেশখালীতে রাখা হয়েছে। একদিকে যেমন চেকিং চলছে, অন্যদিকে এছাড়াও 12 দিনের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো, যে চলতি মাসের 5ই জানুয়ারি যেভাবে শেখ শাহজাহানের বাড়িতে এসে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, সেই ঘটনায় কিন্তু যেমন রাজ্য রাজনীতিতে তোলপাড় করা, পাশাপাশি তদন্ত শুরু, একদিকে আইনি প্রক্রিয়া চলছে, অন্যদিকে গ্রেপ্তারের সংখ্যা ধাপে ধাপে বাড়াতে চাইছে। ইতিমধ্যে বিচারপতি নির্দেশের পর 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই সিসিটিভি বসানো হলো, অর্থাৎ 3টি প্রিমিসের জায়গা, অর্থাৎ শেখ শাহজাহানের মূল যে জায়গাগুলো, যেখানে অসংখ্য মানুষ আছে, বিশেষ করে মাছের আড়ত যে ব্যবসায়ীরা যেখানে আসেন, সেই যোগাযোগ তাদের উপর নজরদারি রাখার জন্য, বা তার বাড়িতে সন্ধ্যে এবং রাত্রিবেলা কিংবা দুপুরবেলা কারা আসছে সেই নজরদারি, অর্থাৎ কারা কারা ঢুকছে কারা বেরোচ্ছে, সেই নজরদারি মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়, এবং তার মনিটরিং করছে পুলিশ। অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু যে নির্দেশের পর যে নড়ে চড়ে বসেছে, এটা বলা বাহুল্য। সকাল থেকে সেই ছবিটা কিন্তু আমরা ধাপে ধাপে দেখেছি বিভিন্ন জায়গায়। একদিকে পুলিশি টহল চলছে, বাড়িতে পুলিশ পিকেট বসানো হয়েছে, বাড়িতে একদম 20 মিটারের মধ্যে, এবং সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে তার মনিটরিং চলছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ কিন্তু একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে বলা ভালো সন্দেশখালী কাণ্ডে। একেবারে অবশ্যই দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশের পরেই আজকে শেখ শাহজাহানের বাড়ির সহ 3টি জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং এর প্রেক্ষিতেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। ঘটনা যেদিন ঘটে তারপর থেকেই মোটামুটি বাড়ির সামনে 20-25 জন করে পুলিশ আছে। তারা প্রতিনিয়ত দেদার বাড়িতে আসা যাওয়া, সর্বদা বাড়ির যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করছে শেখ শাহজাহান বাড়িতে এসেছিল কিনা। পরে হঠাৎ করে কালকে আবার পুরো বাড়ি সিসিটিভি ঘেরা, টোপের মধ্যে সবকিছু মিলিয়ে একটা আমরা গৃহবন্দী অবস্থায় আমরা আছি। আমাদের স্বাভাবিক জীবনযাপন তো একদম নেই। আমি মনে করি যত দ্রুত তিনি যদি রেশন কেলেঙ্কারিতে যে ব্লেম তাকে দেওয়া হচ্ছে, রেশন কেলেঙ্কারিতে যদি তিনি জড়িত থাকেন, তাহলে আইন যথারীতি আইনি প্রক্রিয়ায় আইনের উপরে আস্থা আছে, আইনের পথে চলে তাকে দোষী সাব্যস্ত হলে অবশ্যই সে দোষী, আর নহলে আমি মনে করি সে আইনের চোখে ক্লিন চিট পাক যদি সে দোষী না হয়।